আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই এর আগে থেকে যতটুক যাই কিছু ছিল না কেন, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জামাত এবং বিএনপির ভিতরে কেমন যেন আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখি যে জামাতের নেতাকর্মীদের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে। যে এরকম ঘটনা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। তো এখন জামাত এবং বিএনপি যদি এরকম নিজেরা যদি যুদ্ধ শুরু করে, তাহলে বাংলাদেশ কিন্তু সুষ্ঠু রাজনীতিতে কখনোই বিশ্বাস করবে না। আর যদি তারা সবাই মিলেমিশে যদি সুন্দর শৃঙ্খলভাবে যদি গ্যাঞ্জাম মারামারি না করে সবাই মিলে সত্যিকারের গণতান্ত্রিক নিয়মে যদি একটি নির্বাচনের ব্যবস্থা করে, যদি ভোটের মাধ্যমে নির্বাচন দিয়ে জনগণ যাকে মন চায় তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে, যদি এই সিস্টেমের রাজনীতিতে আবার ফিরে আসে মানুষ, রাজনৈতিক দলগুলো, তাহলে কেবল বাংলাদেশে একটা শান্তির দেশ হিসেবে কিন্তু পরিচিতি লাভ করবে। ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এই শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশের রিজার্ভের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ইতিমধ্যে 26 বিলিয়ন কিন্তু ছাড়িয়ে গিয়েছে। তাহলে কেন শুধু আমাদের দেশের জামাত এবং বিএনপি কেন এই দ্বন্দ্ব বাঁধাতে হবে, কেন দ্বন্দ্ব সৃষ্টি করতে হবে? দুই দলই তো নির্যাতিত দল, এক সরকারের কাছে দুই দল কিন্তু নির্যাতিত দল। তা যেহেতু দুই দল নির্যাতিত দল, সেহেতু দুই দল কিন্তু জনগণের প্রিয় একটি দল। তা এখন বিএনপি যদি জামাতের উপরে আক্রমণ করে, কিংবা জামাত যদি বিএনপির উপরে আক্রমণ করে, তাহলে তো জামাত বিএনপি কেউ জনপ্রিয়তা অর্জন করতে পারবে না। তা আস্তে আস্তে বিএনপি থেকে কিন্তু জামাতের জনপ্রিয়তা বাড়ছে। এর কারণটা কি? কারণ জামাত কিন্তু উচ্ছৃঙ্খল দল না। বিএনপি কিন্তু বর্তমান বিভিন্ন জায়গায় আমরা শুনছি যে বিএনপি বিভিন্নভাবে চাঁদাবাজি থেকে শুরু করে উচ্ছৃঙ্খল ভাষা, বক্তব্য এবং উচ্ছৃঙ্খল ব্যবহার কিন্তু মানুষের সাথে করছে। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যেমন কুমিল্লাতে কিছুদিন আগে দেখছেন যে জামাতের একজন সমর্থক এই মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে অপমান করা হয়েছে। কিন্তু এই মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে, এই মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করে এবং তার অনেক অপকর্ম আছে, কিন্তু তারপরেও জুতার মালা পরানো, জনসম্মুখে ভিডিও ভাইরাল করা, এটা মোটেও ঠিক হয় নাই। কিন্তু বিএনপি কি করছে? এই যারা জুতার মালা পরিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মিছিল করেছে, তাদের বিচারের দাবিতে তারা মিছিল করেছে। কিন্তু জুতার মালা পরালো কারা এবং সেই অপমানটা কারা করেছে এটা কিন্তু বুঝতে হবে। যারাই করুক অবশ্যই তারা অন্যায় করেছে, কিন্তু তাই বলে বিএনপি যে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটা বিএনপি ঠিক করে নাই। এটা যারা করেছে তাদের বিচার হোক, এটা আমিও চাই, কিন্তু এর বিরুদ্ধে যে মিছিল করতে হবে এটা আমার কাছে ভালো কিছু মনে হয় নাই। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।